তুই ছোট মানুষ, তা খাইলে দাঁত কাল্লা হইয়া যাইবে, মেয়ে পক্ষ পছন্দ করবে না। তাইলে একটা সিগারেট কিনে দেন। তুই সিগারেট খাইবি? খাইলে কি হয়, মহাভারত অসুখ পেয়ে যায়। তাই খারাপ, তুফান বেগে কোথায় যাচ্ছিস? আবা আপনি কি পাগল হইয়া গেছেন? এই বদনাতে লইয়া মানুষ কোথায় যায়? কোথায় করতে যাই না, ওই আগু করতে যাইতাছি। আগু তাইলে তাড়াতাড়ি গুছাইয়া নাও, তোমার জন্য মেয়ে দেখতে যাইবে, তোমার বিবাহ করাই। হ্যাঁ, আশা কইতাছেন? এই লুকমান কোনোদিন মিথ্যা কথা কয় নাই। এইটা তুমি কি ঘা মারছো? আবা আপমুখ দুইয়া মুই রেডি হয়ে নিতাছি, মেয়ে দেখতে যাইতেইবে না? হাগু ফিরে আইবা না? আব্বা মই বিয়ের কথা শুনে এই ফ্যাটের কো বুইয়ের ভিতরে ঢুকে গেছে। হাজার বার কতন দিল আর বের হইবে। আমি একটা মিনিট ধৈর্য ধরেন, মই পাঞ্জাবি কইরা রেডি হয়েছি। এই বদনা কথা বিয়ের কথা শুনে যদি পেটের গু বুকের মধ্যে উঠে পড়ে, বিয়ের পর তো পেটের গু গোলা দিয়ে উঠবে না। কি করে? আব্বা ওই রেডি হইয়া চলে আইস। ভালো কাম করছো। আমি একটু সুজাইয়া দাঁড়ান দেই আব্বা। পূজা হইতে হইবে কেন? ওই শুভ কাজে রওনা দিচ্ছি, আপনার একটু সালাম করতে চাই। তাই নাই? তাইলে করো। আপনার কি আদব জ্ঞান বলতে কিছুই নাই? আপনার কি আদব জ্ঞান শিখাই দিতে হইবে? আপনার যে ওই সালাম করলাম, আপনি আমার করবেন না? তোর আমার সালাম করতে হইবে? এ আপনি কার গায়ে হাত দিছেন একবার ভাইবে দেখছেন? আপনি জানেন যে আমার আব্বা কেডা? জানেন না? তোর আব্বা কেডা? আপনি তো আমার আব্বা, আমি ভুলে গেছিলাম। চলেন আমরা তাহলে মিলে মেয়ে দেখি আসি। দেখছো বলার কাণ্ড, হাত করে পয়সা বললি কেন? নতুন কুটুম বাড়ি যাইতেছি, একটা ব্যান্ড রিক্সা করি, মন ঠিক করবেন না? তাহাই তোমার সিনিমিনি করতেছে, ব্যান্ডিকটা ঠিক করবো, আমি করতে পারবো না। তাইলে আমিও যাইতে পারবো। এই মেয়ে দিয়া পছন্দ হইলে মই নিজে বিয়ে করে নিয়ে চলে আসি, আমি মাইনি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একই কথা কও, একই কথা কও। আর বাজান ভালো, চলো মেয়ে দিকে আসার সময় বাসে টিকিট কাইটা প্লেনে করে আসবা। আশা কইতাছেন তো? হ্যাঁ, এই যে চলো। কি করে? আব্বা খারাপ, হারাতে হইবে কেন? আপনার শহীদ দৃষ্টি কি কমিয়ে গেছে? আমরা কবরস্থান, আপনার শহীদ বাদান কবরস্থান তো আমি কি করবো? আপনি কি করবেন মানে? এইখানে কত বিটা বিটি ময়মুরবি শিশুগুলা ঘুমিয়ে আছে, তাদের বইয়ের পর দেখুন জুতো পাইতে যাই। কি করে? জুতো পেলে আপনি আমি আপনার অর্ডার করব। আর কি দেখছেন? আমার জুতোটা কে লইবে? আপনি লইবেন না? জীবনে কোনোদিন দেখছো সন্তানদের জুতো বাপে বয়? ওই যদি আপনার আমি সমান করে দিতে পারি তাহলে প্রমাণ কর। কেন? সেদিন ওই যে শান্তি কাকার ছেলে আকাশ, তো বাবা আমার জুতো ছিঁড়ে গেছে, তখন শান্তি কাকা নাইকেল বেরিয়ে যে জুতো সবাই ব্যাগে করে নিয়ে আসে। তাহলে সন্তানের জুতো বাপে বয়া হইল না? খালি ফাঁসাল পারে না। চলে বারবার দোকানের দিকে কি দেখছো? নতুন কুটুম বাড়ি যাচ্ছেন, তো 4-5 মণ মিষ্টি নিয়ে যাইবেন না? এই দোকানে মিষ্টি পাওয়া যায় না, এই দোকানে চা পাওয়া যায়, চল চা খাইয়ে আসি।
দোকানদার ভাই 300 বারি জলটা দিয়ে একটা চা দেন তো। 200 বারি জল থেকে চা বানানো যায়? সরি ভাই, ভুল হয়েছে, চিনি দিয়া বানাই দেন। দিতে আসি। আই নাকি মানুষ হাঁটু সমান দেয় না, হ্যাঁ? আপনি একটা স্যার অর্ডার দিলেন কি করে? আমি চা খাইব না? এই, তুই ছোট মানুষ, চা খাইলে দাঁত কাল লাগিয়ে যাইবে, মেয়ে পক্ষ পছন্দ করবে না। তাইলে একটা সিগারেট কিনে দেন। তুই সিগারেট খাইবি? খাইলে কি হয়, মহাভারত অসুখ পেয়ে যায়। কুত্তা বিয়াদব ইডিয়েট কোথাকার, দূরে যা আমার চোখের সামনে থেকে। আপনি আমার শর্ট মাইলেন কথাটা মনে রাখবেন। সুযোগ হয়ে যায় আপনারও আমি লাথি মারি দিলাম। তুই আমার লাথি মারবি? এই রাহেনাত নাসা, ওই চা পান করা মানে মোর বিষ পান করা। আবার আপনি ঠিক কথাই কইছেন, এই দুয়ানে যেন করির আসর আছে, যার কারণে আপনার আর আমার সাথে শুধু দ্বন্দ্ব লেগেই আছে। এই আপনার চা আপনি খান, আপনার চা আমার আপা খাইবেন। আবার শোন, দেখছেন ভাই, দেখছেন? তাই যে কাছে দুই বাপ বেটাই তো সব আমার স্যার। আগের যুগ যদি হইতো পাহাবে বোধহয় মাথা হাঁটাই। বলে ভাই, সত্য কথা বলতে কি, দেশের দুর্যোগের কারণে মুই আপনার টাকাটা দিতে পারি না। তো এক বস্তা টাকা আমি বইরা রাইখা দিছি, যে কোনো মুহূর্তে পকেটে বইরা টাকাটা আমি আপনারে দিয়ে আসবেন। তাইলে ভাই এখন আমি রাখছি, বাড়ি নতুন কুটুম আইতাছে মেয়ে দেখতে। ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, সব ভালো আছে? আপনি ভালো আছেন? এই ও তো শ্বশুর আব্বা হয় না? আচ্ছা আল্লাহ, আরে শ্বশুর আব্বা বললেই গেছে, মাফ করে থাক ভাই সাহেব, মানুষ মাত্রই তো ভুল হয়। আসেন না, চা পানি করে। হয়। শ্বশুর আব্বা চলেন, কালকে রাত্রিতে কিছুই খাইনি, আপনার বাসায় খাইবো বুঝি। তাই নাই আব্বা, ঠিক কইছি না? কইরা শর্মাইরা দেবো কি কই ভাই বেটা, মান সম্মান রাখলি বেটা? তাইলে ভাই সাহেব মাইয়াডারে আনেন, একটুখানি দেরি করেন ভাই সাহেব, শাড়িটা পইরাই আইতা আছে। এই শাড়ি পরতে মই নিষেধ করেন, সায়া ব্লাউজ পরা আছে না, ওই অবস্থায় নিয়ে আসতে পারেন। কইরা শর্মাইরা দেবো ভয় নে। আছো চাঙ্গয়ে থাকবা যান, গা টিপা আর আরাম দিতে হইবেন। আব্বা, আপনার তো আরামের জন্য গাটা টিপছি, ওই একটা জিনিস প্রমাণ করার জন্য গা টিপতেছে। কি প্রমাণ করার জন্য? এই মনে হয় মানুষ কথাই বলে না, বাপ মা যেমন হয় তার সন্তান তেমন হয়। তাইলে আপনার গা যদি শক্ত হয়, তাইলে আপনার মেয়ের গাও শক্ত হইবে, আর আপনার গা যদি নরম হয়, তাইলে আপনার মেয়ের গাও নরম হইবে। তারপর যান টিপে টেপে কি প্রমাণ পাইলা? এমনও আবার কিছুই প্রমাণ পাই না। একটা মিনিট ধৈর্য ধরেন, ওই ঘরের ভিতরে যাইয়া আপনার মেয়ের শরীরটারে টিপা আমি আইসা বলতাছি। এই খাড়া, আপনি এদিকে আসেন। আপনি কি ভাবছেন আপনার মেন্টাল পোলা লাগে আমি আমার মেয়ের বিয়া দেব? যেই পোলা বিয়ের আগে মেয়ের শরীর টিপা পরীক্ষা করতে চাই, সে মেন্টাল ছাড়া কি? বেরান আমার বাড়ি থেকে। শ্বশুর আব্বা, আমি না ওই মেন্টাল হই না, আমার আব্বা তোর মেন্টাল না। আর আব্বার লাগে আপনার মেয়েটার বিয়ে দেন না, শ্বশুর আব্বা দয়া করে দেন না। খাড়া, আমি তোকে মজা দেখাইতা।